হ্যালো এসএসসি 2026 ব্যাচের মানবিক বিভাগের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনেই অর্থনীতি পরীক্ষাটি, সেই নিমিত্তে অর্থনীতির অধ্যায় 6 জাতীয় আয় ও এর পরিমাপ ওয়ান শট এমসিকিউ ক্লাসটি শুরু করছি। 1 নং প্রশ্নে রয়েছে জিএনআই এর পূর্ণরূপ কি? জিএনআই এর পূর্ণরূপ হচ্ছে কি? গ্রস ন্যাশনাল ইনকাম। গ্রস ন্যাশনাল ইনকাম, মোট জাতীয় আয়, জিএনআই। তো সঠিক উত্তর কি? গ্রস ন্যাশনাল ইনকাম। জিএনপি এর পূর্ণরূপ কোনটি? জিএনপি এর পূর্ণরূপ হচ্ছে কি? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অর্থাৎ কি? মোট জাতীয় উৎপাদন। সেই সঠিক উত্তর কি? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। জিএনআই থেকে সিসিএ বাদ দিলে কোনটি পাওয়া যায়? জিএনআই থেকে সিসিএ বাদ দিলে পাওয়া যায় কি? এনএনআই। এনএনআই। এনএনআই কোনটা? নেট ন্যাশনাল ইনকাম। তো সঠিক উত্তর কি? এনএনআই। মোট জাতীয় আয় হিসাব করতে কোন সময়টি বিবেচনায় আনতে হয়? কোন সময়টি? 1 বছর সময়টি বিবেচনায় আনতে হয়। কারণ কি? কারণ জাতীয় আয় বা জিডিপি যে কোনো হিসাবের ক্ষেত্রেই কি সাধারণত একটি আর্থিক বছর বা 1 বছর সময়কে আদেশ হিসেবে বিবেচনা করা হয়। তো উত্তর কি? 1 বছর। জাতীয় আয় গণনার সময় কোন পর্যায়ে দ্রব্য বিবেচিত হয়? চূড়ান্ত পর্যায়ে দ্রব্য বিবেচিত হয়। কোন পর্যায়ের? চূড়ান্ত পর্যায়ে দ্রব্য বিবেচিত হয়। এনএনআই এর পূর্ণরূপ কি? এনএনআই এর পূর্ণরূপ হচ্ছে কি? নিট ন্যাশনাল ইনকাম। নিট ন্যাশনাল ইনকাম, এনএনআই। সিসিএ এর পূর্ণরূপ কি? সিসিএ এর পূর্ণরূপ হচ্ছে কি? ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স। ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স অর্থাৎ কি? মূল ক্ষয়ক্ষতি জনিত ভাতা। তো এখানে সঠিক উত্তর কি? সিসিএ। নিচের কোন সমীকরণটি সঠিক? নিচের সঠিক সমীকরণটি হচ্ছে কি? এনএনপি ইজ ইকুয়াল টু জিএনপি মাইনাস সিসিএ। জিএনপি মাইনাস সিসিএ। বাংলাদেশে কর্মরত বিদেশিদের আয় যোগ হয় নিচের কোনটিতে? কোনটিতে যোগ হয়? জিডিপিতে যোগ হয়। জিডিপিতে যোগ হয়, কারণ জিডিপি গ্রোস ডোমেস্টিক প্রোডাক্টের মূল শর্তই হলো কি? দেশের ভৌগোলিক সীমানার দেশের ভেতরে বিদেশি বা দেশি যেই উৎপাদক করুন না কেন তা কি জিডিপিতে যোগ হবে। তাই উত্তরটি কি? জিডিপি। মুরাদ হোসেন বাংলাদেশের নাগরিক, তিনি কুয়েতে কর্মরত, তার আয়ের হিসাব এদেশের কোন আয়ের অন্তর্ভুক্ত? কোন আয়ের অন্তর্ভুক্ত? মোট জাতীয় আয়ের অন্তর্ভুক্ত। কোন দেশের জিডিপি গণনায় নিচের কোনটি অন্তর্ভুক্ত? কোনটি অন্তর্ভুক্ত? ওটা কি? চূড়ান্ত দ্রব্যের মূল্য অন্তর্ভুক্ত। চূড়ান্ত দ্রব্যের মূল্য অন্তর্ভুক্ত। নিট জাতীয় আয় কোনটি? নিট জাতীয় আয় হচ্ছে কি? মূলধনের ক্ষয়ক্ষতি জনিত ব্যয় বাদ থাকে। মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় কি? নিট জাতীয় আয় থেকে বাদ থাকে। কারণ কি? ক্ষয়ক্ষতি যেটা হচ্ছে কি সিসিএ ইকুয়াল টু নিট, সুতরাং নিট জাতীয় আয়ে ক্ষয়ক্ষতি বাদ দেওয়া থাকে বা বাদ দেওয়া হয়ে থাকে। তাই উত্তরটি কি? মূলধনের ক্ষয়ক্ষতি ব্যয় বাদ থাকে। কোনটি হিসাব করার সময় বিদেশে অবস্থিত দেশীয় নাগরিকদের আয় হিসাব করা হয়? কোনটি হিসাব করার সময় বিদেশে অবস্থিত দেশীয় নাগরিকদের আয় হিসাব করা হয়? জিএনপি। জিএনপি হিসাব করার সময়, কারণ জিএনপি হিসাব করা হয় নাগরিকত্বের উপর ভিত্তি করে। দেশের নাগরিক পৃথিবীর যেখানেই থাকুক না কেন তার আয় কি? জিএনপিতে আসবে। তাই সঠিক উত্তর কি? জিএনপি। একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার বাজার দামের সমষ্টিকে কি বলে? কি বলে? বলা হচ্ছে কি? মোট দেশজ উৎপাদন। মোট দেশজ উৎপাদন। ক দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার আর্থিক সমষ্টি হলো কি? মোট দেশজ আয়। মোট দেশজ আয়। মূলধন রক্ষণাবেক্ষণ ও ক্ষতিপূরণের ব্যয়কে কি বলে? বলে কি? সিসিএ। কি বলে? সিসিএ, ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স। কোন পদ্ধতিতে জাতীয় আয় হলো উৎপাদনের কাজে ব্যবহৃত উপকরণ সমূহের প্রাপ্ত আয়ের সমষ্টি। কোন পদ্ধতিতে? এটা কি? আয় পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? আয় পদ্ধতিতে। উৎপাদন পদ্ধতিতে জিডিপি পরিমাপে বাংলাদেশের অর্থনীতিকে কয়টি খাতে বিভক্ত করা হয়? কয়টি খাতে? 15টি খাতে বিভক্ত করা হয়। 15টি খাতে বিভক্ত করা হয়। মোট দেশজ উৎপাদন জিডিপি পরিমাপের পদ্ধতি কয়টি? কয়টি পদ্ধতি? 3টি পদ্ধতি। এক কি? উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি এবং ব্যয় পদ্ধতি। তো উত্তর কয়টা? 3টা। উৎপাদন পদ্ধতিতে কোনটি বিবেচনায় আনা হয়? চূড়ান্ত দ্রব্য বিবেচনায় আনা হয়। চূড়ান্ত দ্রব্য বিবেচনায় আনা হয়। মূলধন হতে প্রাপ্ত আয় কি? মূলধন হতে প্রাপ্ত আয় হচ্ছে কি? সুদ। শ্রম থেকে প্রাপ্ত আয়কে কি বলে? শ্রম থেকে প্রাপ্ত আয়কে বলা হয় হচ্ছে কি? মজুরি। নিট রপ্তানি কি? নিট রপ্তানি হচ্ছে কি? নিট রপ্তানি হচ্ছে কি? রপ্তানি বিয়োগ আমদানি
রপ্তানি বিয়োগ আমদানি। y is equal to c প্লাস এল প্লাস জি সমীকরণটি জাতীয় আয়ের নির্ণয়ের কোন পদ্ধতি নির্দেশ করে? কোন পদ্ধতি? ব্যয় পদ্ধতি নির্দেশ করে। ব্যয় পদ্ধতি নির্দেশ করে। কারণ সমীকরণটিতে কি সি হচ্ছে কি ভোগ ব্যয়, আই হচ্ছে বিনিয়োগ ব্যয় এবং জি কি সরকারি ব্যয়। তো এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে কি ব্যয় পদ্ধতি। ব্যয় পদ্ধতি জাতীয় আয় নির্ণয়ের সূত্র কোনটা? আয় নির্ণয়ের সূত্র হচ্ছে কোনটা? সি প্লাস এল প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এখানে এক্স মাইনাস এম হচ্ছে কি নিজ বৈদেশিক বাণিজ্য বা নিজ রপ্তানি। তাই সঠিক উত্তর কি অপশন খ। আয় পদ্ধতিতে কয়টি উপকরণের প্রাপ্ত মূল্য যোগ করা হয়? আয় পদ্ধতিতে কয়টি উপকরণের? 4টি উপকরণের প্রাপ্ত মূল্য যোগ করা হয়। 4টি উপকরণের, খাজনা, মজুরি, সুদ প্লাস মুনাফা, এই 4টা। একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জীবনযাত্রার মানের প্রধান সূচক কোনটা? প্রধান সূচক কোনটা? মাথাপিছু আয়। কোন আয়? মাথাপিছু আয়। জিডিপির নির্ধারক কয়টি? জিডিপির নির্ধারক হচ্ছে কয়টা? 5টা। শ্রম, ভূমি, মূলধন, প্রযুক্তি ও সচলতা, এই 5টা। মোট দেশজ উৎপাদন নির্ভর করে কয়টি বিষয়ের উপর? কয়টি? 5টি বিষয়ের উপর। কৃষি উৎপাদনের জন্য কোনটি পর্যাপ্ত থাকলে দেশজ উৎপাদন বৃদ্ধি পাবে? কোনটি পর্যাপ্ত থাকলে? উর্বর ভূমি যদি পর্যাপ্ত থাকে, উর্বর ভূমি পর্যাপ্ত থাকে। একটি দেশে উন্নত বা না অনুন্নত, একটি দেশ উন্নত না অনুন্নত তা কিসের উপর নির্ভর করে? তার মাথাপিছু জিডিপির উপর নির্ভর করে। তার মাথাপিছু কি জিডিপির উপর নির্ভর করে। উন্নত দেশে মোট দেশজ উৎপাদন সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্ধারক কোনটি? মোট দেশজ উৎপাদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্ধারক হচ্ছে কি মূলধন। উন্নত দেশসমূহে জিডিপি বৃদ্ধির মূলে উৎপাদনের কোন উপকরণটি কাজ করে? মূলধন কাজ করে। উন্নত দেশে কাজ করে কোনটা? মূলধন। নিচের কোনটি দেশজ উৎপাদন বৃদ্ধির সহায়ক? দেশজ উৎপাদন এটা কি দক্ষ ও কর্মক্ষম শ্রমিক। দেশজ উৎপাদন বৃদ্ধির সহায়ক কোনটা? দক্ষ ও কর্মক্ষম শ্রমিক। দেশের মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? কোনটা পাওয়া যায়? মাথাপিছু আয় পাওয়া যায়। কি পাওয়া যায়? মাথাপিছু আয়। মোট জাতীয় আয় ভাগ মোট জনসংখ্যা থেকে কি পাওয়া যায়? মাথাপিছু আয় পাওয়া যায়। কোনটি থেকে দেশের অর্থনীতির প্রকৃত অবস্থা জানা যায়? প্রকৃত অবস্থা জানা যায় মাথাপিছু মোট দেশজ উৎপাদন থেকে অর্থনীতির প্রকৃত অবস্থাটা বোঝা যায়। কোনটি জিডিপির নির্ধারক নয়? জিডিপির নির্ধারক নয় হচ্ছে কি মূলধন লাভ ক্ষতি। মূলধনী লাভ ক্ষতি এটা কি জিডিপি নির্ধারক নয়। জিডিপির নির্ধারক কোনটি? এটা কি সচলতা। কামাল তার বাড়িতে ফসল কাটার নতুন যন্ত্র ব্যবহার করেছে, এতে উৎপাদন খরচ কমেছে। এটি জিডিপির কোন নির্ধারক? প্রযুক্তি নির্ধারক। কোন নির্ধারক? প্রযুক্তি নির্ধারক। নিচের কোনটি জিডিপির হিসাব বহির্ভূত? হিসাব বহির্ভূত হচ্ছে কি সরকারি ঋণের সুদ, এটা জিডিপির হিসাব বহির্ভূত। জিডিপি এর হিসাব বহির্ভূত বিষয় নিচের কোনটি? নিচের কোনটি? মাধ্যমিক দ্রব্য ও সেবা। মাধ্যমিক দ্রব্য ও সেবা। জাফর আহমেদ নিজের সন্তানদের পাঠদান করেন, এটি জিডিপি এর হিসাব বহির্ভূত কোন খাতের অন্তর্গত? এটা কি বিনামূল্যে সেবা এর অন্তর্গত। কামাল তার কৃষিকাজে সনাতন পদ্ধতির পরিবর্তে ট্রাক্টর ব্যবহার শুরু করায় খরচ কমার পাশাপাশি উৎপাদন বেড়েছে, এতে জিডিপির এটি কোন নির্ধারক? জিডিপির এটি কি প্রযুক্তি নির্ধারক। কোন নির্ধারক? প্রযুক্তি নির্ধারক। নিয়াজ সাহেবের কারখানায় সুতা থেকে কাপড় তৈরি করা হয়, এক্ষেত্রে সুতা কোন ধরনের দ্রব্য? এটি কি মাধ্যমিক দ্রব্য। সুতা কি একটি মাধ্যমিক দ্রব্য। বাংলাদেশের পাট চাষ কমিয়ে ধান চাষে ভূমি অধিক ব্যবহৃত হচ্ছে, এক্ষেত্রে জিডিপি এর কোন নির্ধারকটি ভূমিকা রাখছে? সচলতা। কোনটি ভূমিকা রাখছে? সচলতা। জিডিপির হিসাব বহির্ভূত বিষয়াদি কোনটি? কোনটি? এটি হবে হচ্ছে কি সরকারি ঋণের সুদ। সরকারি ঋণের সুদ। সরকারি ঋণের বিপরীতে কি দেওয়া হয়? সুদ দেওয়া হয়। বাংলাদেশের জাতীয় আয় পরিমাপ করে কোন সংস্থা? কোন সংস্থা? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। কৃষি ও বনজ সম্পদ খাতকে কয়টি উপখাতে বিভক্ত করা যায়? 3টি উপখাতে বিভক্ত করা যায়। শাকসবজি, শস্য শাকসবজি, প্রাণী সম্পদ এবং বনজ সম্পদ। এর উত্তর কয়টা? 3টা।
খনিজ ও খনন অর্থনীতির কোন খাতের অন্তর্ভুক্ত? খনিজ ও খনন অর্থনীতির হচ্ছে কি শিল্প খাতের অন্তর্গত, শিল্প খাতের অন্তর্ভুক্ত। লোক প্রশাসন ও প্রতিরক্ষা খাতের জিডিপি হিসাব করা হয় কোন পদ্ধতিতে? ব্যয় পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? ব্যয় পদ্ধতিতে। তো এই ছিল অর্থনীতির অধ্যায় 6 জাতীয় আয় ও এর পরিমাপ ফর এসএসসি 2026 ব্যাচ। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। 10ম অধ্যায় আসছে। ধন্যবাদ সকলকে।